মার্কেটে ২ ধরনের ল্যাপটপ আমরা দেখতে পাই। যখন আমরা একটা ল্যাপটপ সেল করি বা যখন আমরা এজ এ কাস্টমার পারচেজ করতে আসি, সেটা হচ্ছে একটা সিরিজ হচ্ছে কনজিউমার সিরিজের ল্যাপটপ এবং আরেকটা হচ্ছে কর্পোরেট সিরিজ। দুটো সিরিজে যদি আপনি ছোট্ট করে একটু কথা বলি, সেটা হচ্ছে কনজিউমার সিরিজ বলতে যেটা আমরা বুঝি, যেটা আমরা রেগুলার ডে টু ডে কাজের জন্য ইউজ করি বা দেখা গেলো আমাদের পার্সোনাল কাজের জন্য যেটা ল্যাপটপগুলো ইউজ করি। সেটা হতে পারে আমাদের এডুকেশনাল পারপাস বা দেখা যেতে পারে আমাদের বাসা ইউজের জন্য। আরেকটা ধরনের ল্যাপটপ যেটা আছে যেটাকে আমরা কর্পোরেট বলি, সেটা হচ্ছে সাধারণত কর্পোরেট অফিসগুলা বা সাধারণত দেখা যায় বিভিন্ন ধরনের গভর্নমেন্ট কাজে বা অর্থাৎ দেখা গেল যে অফিস রিলেটেড কাজে যে ল্যাপটপগুলো ইউজ হয় সেগুলোকে সাধারণত কর্পোরেট সেগমেন্টে বলে। এখন আসলে দুটো ল্যাপটপের মধ্যে পার্থক্যটা কোথায়? সাধারণত কনজিউমার সিরিজের ল্যাপটপগুলো দেখতে একটু স্টাইলিশ করে, বিল্ড কোয়ালিটি একটু হালকা পাতলা হয়, আর ওয়ারেন্টিটা থাকে হচ্ছে ২ বছর। এবং কর্পোরেট সেগমেন্টের যে ল্যাপটপগুলো বা কমার্শিয়াল ল্যাপটপগুলো সেগুলো দেখতে শুনতে আহামরি সুন্দর না হইলেও এগুলো ব্যাটারি ব্যাকআপ পাশাপাশি হচ্ছে এগুলো যে বিল্ড কোয়ালিটি এবং আফটার সেল সার্ভিস তিনটাই কিন্তু চমৎকার থাকে। এখন কর্পোরেট সেগমেন্টের ল্যাপটপগুলা যদিও মার্কেটে খুব বেশি অ্যাভেলেবল হয় না। বাট আজকে আমি একটা ল্যাপটপ নিয়ে কথা বলবো, যারা বেসিক্যালি এমন একটা ল্যাপটপ চাচ্ছিলেন যেটা বিল্ড কোয়ালিটিটা খুবই ভালো, মেটাল বিল্ড হবে। পাশাপাশি ওয়ারেন্টি থাকবে হচ্ছে ৩ বছর এবং সেই সাথে ডিসপ্লেটা IPS প্যানেল দিয়ে হবে। সো এতক্ষণ বুঝতে পারছেন আজকে আমি কথা বলবো এসার ট্রাভেল লাইফ সিরিজের একটা ল্যাপটপ নিয়ে, যেটা রিসেন্টলি মার্কেটে লঞ্চ হয়েছে। এবং এই ল্যাপটপটা আমার পার্সোনালি যদি বলতে যাই, আমার প্রথম ওপিনিয়ন হচ্ছে এটা বিল্ড কোয়ালিটিটা আমার কাছে খুবই পারফেক্ট লেগেছে, বিকজ মেটাল বিল্ড এটা। সেই সাথে এখানে এক্সটার্নাল কিছু পোর্টস আর ল্যাপটপের যে ওভারঅল ওয়েটটা সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে 60,000 এর মধ্যে যদি আপনারা কোনো ল্যাপটপ পারচেজ করতে চান, যেখানে হচ্ছে বিল্ড কোয়ালিটিটা ইনশিওর করতে হবে এবং পাশাপাশি হচ্ছে ওয়ারেন্টি, এই দুটো জিনিস যদি ইনশিওর করতে চান তাহলে এসার ট্রাভেল লাইটের যে নতুন ল্যাপটপটা লঞ্চ হয়েছে এটা ওয়ান অফ দ্য বেস্ট। তো আমি শুরুতেই একটু যদি বিল্ড কোয়ালিটি এবং লুকস নিয়ে কথা বলি, প্রথমত এই ল্যাপটপ হচ্ছে 180 পর্যন্ত আপনারা করতে পারবেন। সো 180 পর্যন্ত যদি করতে পারেন সেক্ষেত্রে হিঞ্জটা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং দ্বিতীয় বিষয়টা হচ্ছে এই ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড। সো মেটাল বিল্ড হওয়ার কারণে যেটা হবে যে আপনি খুব স্মুথলি ইউজ করতে পারবেন এবং মোটামুটি ট্রাভেল করার জন্য যে কোনো জায়গায় ব্যাগে করে নিয়ে যেতে পারবেন। অ্যান্ড লুকসের কথাটা যদি একটু বলি, ফ্রন্টাল লুকটা হচ্ছে ঠিক এরকম একদম রাফ অ্যান্ড টাফের মতো, খুব একটা বেশি স্টাইলিশ না, তবে আমার কাছে স্টাডি মনে হয়েছে। ব্যাক পার্টটা নিয়ে যদি একটু কথা বলি, ফ্রন্টটা সিলভার, ব্ল্যাক কালার হচ্ছে, সরি ব্যাকটা হচ্ছে ব্ল্যাক কালার থাকতেছে। এখানে পুরোটাই হচ্ছে হিউজ পরিমাণে এয়ার ভেন্ট দেওয়া আছে। এটা দেওয়ার পিছনে একটা রিজন আছে, সেটা আমি একটু ক্লিয়ার করি। সাধারণত যেটা হয়, কমার্শিয়াল যে ল্যাপটপ গুলো থাকে এগুলো সাধারণত দেখা যায় যে আপনার 24 ঘন্টা কখনো কখনো কিন্তু পাওয়ার অন থাকে, অর্থাৎ ননস্টপ কাজের মধ্যে থাকা লাগতে পারে। সো ইন দ্যাট কেস এই ল্যাপটপ গুলো হচ্ছে যাতে সে 24 আওয়ার্সের সে লোডটা যেন নিতে পারে, অর্থাৎ আপনি যদি এট এ টাইম 24 আওয়ার্স ল্যাপটপটা যদি চালু রাখেন সেক্ষেত্রে যাতে এটা পারফরমেন্সে কোনো ধরনের ইস্যু না হয়, সেক্ষেত্রে এটার এয়ার ভেন্টটা বড় দেওয়া থাকে যাতে ল্যাপটপটা খুব ইজিলি ঠান্ডা হয় এবং গরমটা বেশি না হয়। অ্যান্ড স্পিকারের কথা যদি বলি, এই দুই পাশে হচ্ছে গতানুগতিক আমরা স্পিকারটা দেখতে পাচ্ছি। অ্যান্ড পোর্টস নিয়ে কথাটা না বললেই না, পোর্টস হচ্ছে রাইট সাইডে আপনারা এখানে চার্জিং ডকটা পাবেন, সেক্ষেত্রে একটা HDMI আছে, এখানে একটা USB Gen 3 দেওয়া আছে, Gen 2 দেওয়া আছে এখানে, পাশাপাশি হচ্ছে এখানে একটা টাইপ সি। এটা যদিও HDMI আউটপুটের কথা বলা হয় না, এটা আই পোর্ট। অ্যান্ড লেফট সাইডে হচ্ছে এখানে আপনারা একটা লক সিস্টেম পাচ্ছেন, সেই সাথে একটা গিগাবিট ল্যান্ড পোর্ট এখানে থাকতেছে, সেই সাথে এখানে মাইক্রো একটা SD কার্ড, এখানে একটা USB Gen 3.2 দেওয়া আছে এবং পাশাপাশি হচ্ছে এগুলো ছোট্ট করে পাওয়ার আপ বাটন এবং তার পাশে হচ্ছে হেডফোন অডিও কম্বো জ্যাক। সাধারণত ল্যাপটপে যেটা থাকে যে পাওয়ার বাটনটা কিবোর্ডের আশেপাশে থাকে বা দেখা যায় ছোট্ট করে কিবোর্ডের উপরে কর্নারে দেওয়া থাকে, এছাড়া একটু ডিফারেন্ট করে নিয়ে আসছে, এছাড়া হচ্ছে পাওয়ার বাটনটা সাইডে দিয়েছে। সো এই ছিল মোটামুটি আইও পোর্টস নিয়ে কথাবার্তা এন্ড ল্যাপটপের বিল্ড কোয়ালিটি নিয়ে কথাবার্তা। আমি যদি একটু কিবোর্ড নিয়ে কথা বলি, এছাড়া ট্রাভেল লাইটের যে কিবোর্ড গুলা এটা কিন্তু রাফ এন্ড টাফ কাজ করার জন্য পারফেক্ট। অর্থাৎ এই কিবোর্ডটাতে যখন আপনি কোনো কাজ করবেন তখন আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার প্রত্যেকটা কি ট্রাভেল ডিসটেন্সটা খুবই ভালো করছে। অ্যান্ড ট্র্যাক প্যাড যেটা মোস্ট এসেন্সিয়াল থিং, যখন আপনারা মাল্টিটাস্কিং করেন তখন কিন্তু ট্র্যাক প্যাডটা অনেক বেশি ইউজ হয়। সো ট্র্যাক প্যাডটা এখানে যথেষ্ট বড় স্পেস নিয়ে দেওয়া আছে। তো 14 ইঞ্চি ডিসপ্লে দিয়ে আমার মতে দিস ইজ ভেরি গুড বিল্ড অ্যান্ড ভেরি, আমার কাছে খুবই ভালো মনে হয়েছে এই রেঞ্জের মধ্যে। আর স্পেশালি এটার কনফিগারেশনটা এবার আমি যদি একটু শেয়ার করি আপনাদের সাথে, এটা প্রসেসর হচ্ছে ইন্টেল কোর i3 13 জেনারেশন একটা প্রসেসর দিয়ে নিয়েছে, যেটা ম্যাক্সিমাম ক্লক স্পিড তুলতে পারবে হচ্ছে 4.1 GHz। সেই সাথে এখানে র্যাম আপনারা পাচ্ছেন বাই ডিফল্ট 8GB 3200 MHz এর। এখন আপনাদের যদি আরো বেশি স্টোরেজ দরকার হয়, অর্থাৎ বেশি র্যামের মেমোরি দরকার হয়, সেক্ষেত্রে ম্যাক্সিমাম 16GB পর্যন্ত এই ল্যাপটপে আপনারা র্যাম এক্সপ্যান্ড করতে পারবেন। স্টোরেজের জন্য এখানে 512GB NVMe Zen কোড দেওয়া আছে এবং আপনারা যদি মনে হয় না স্টোরেজটা আপনাদের আরো বেশি লাগবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই স্টোরেজটা আরো ইনক্রিজ করতে পারবেন। ডিসপ্লে যদি একটু বলি, ডিসপ্লেটা হচ্ছে 14 ইঞ্চি ফুল HD প্লাস IPS প্যানেলটা কিন্তু যারা আমরা অফিসিয়াল কাজ করি অনেক বেশি সময় ধরে আমাদের হচ্ছে IPS প্যানেলটা ল্যাপটপের ডিসপ্লের দিকে তাকানো লাগে, তাদের জন্য IPS প্যানেলটা ওয়ান অফ দ্য ভেরি মোস্ট এসেন্সিয়াল থিং।
অ্যান্ড ব্যাটারি হচ্ছে 4 সেলের ব্যাটারি 36 ওয়াট আওয়ার। সো 4 সেল দিয়ে মোটামুটি আরামসে 3.5-4 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ আপনারা পাচ্ছেন। আর এটা তো ওয়াইফাই 6 এবং ব্লুটুথ 5.2 দেওয়া আছে, সেই সাথে অফিসিয়ালি ওয়ারেন্টি দেওয়া থাকবে হচ্ছে 3 বছরের। সো এই হচ্ছে ট্রাভেল লাইট এসআর, যেটার মোটামুটি ছোটখাটো একটা স্পেক্স আপনাদের সাথে করে দিলাম। এটা আমাদের টেকল্যান্ডের প্রাইস হচ্ছে 62,000, বাট যদি আপনারা ভিডিও রেফারেন্সে আসেন সেই ক্ষেত্রে এটা বিলো 60,000 এবং স্পেশাল একটা প্রাইস আপনাদের জন্য কিন্তু দেওয়া থাকবে। সো এই ল্যাপটপটা আমাদের টেকল্যান্ডের সবগুলো ব্রাঞ্চে অ্যাভেলেবেল। তো যে কোনো শপে এসে আপনি রিয়েল টাইম এক্সপিরিয়েন্স করে নিতে পারেন এবং টেকল্যান্ড থেকে পারচেস গুলোতে স্পেশাল কিছু গিফট থাকছেই। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।